বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা করতে ইস্কাটন থেকে আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে জানতে চাইব যে প্রেস সচিব বলেছেন আলোচনার কথা, তো দ্বিপাক্ষিক আলোচনায় কিভাবে দর কষাকষি করতে পারে বাংলাদেশ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, না, দর কষাকষি তো সুযোগ সবসময় থাকে এবং চিঠির মধ্যেও কিন্তু সেরকম একটা ইঙ্গিত রয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্প যেরকম করে বলেছেন যে ওপেন আছে আর কি আমেরিকা। তো এখন যতটুকু হলো গত 3 মাসে সেটা কিন্তু তেমন কোনো কিছুই হয়নি, বা বাংলাদেশের প্রস্তাবগুলো কিন্তু তাদের কাছে একেবারে যে আকর্ষণহীন ছিল সেটা কিন্তু ফলাফল হলো এটা, মাত্র আমাদের দিকে 2% অনার করেছেন তারা। এখন এই জায়গাতে এর মধ্যে ভিয়েতনাম এগিয়ে নিয়ে গেছে এবং ভারতের সঙ্গে চীনের সঙ্গে কিন্তু তাদের প্যাচ আপ হয়ে গেছে। তো আমরা যে পিছিয়ে পড়লাম এটা কিন্তু আমাদের জন্য একটা সতর্কতা, যে এই এখন আলাপ আলোচনা না করে বরং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে খুব দ্রুত কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে তাদেরকে। এবং এটা না দিলে কিন্তু ওই আলোচনা করে দর কষাকষির জায়গাতে আমরা আর নেই, ওই সময়টা চলে গেছে। এবং এখন শুধুমাত্র প্রস্তাবই আমাদেরকে বাঁচাতে পারে, নাহলে কিন্তু এখন এর উইন উইনের জায়গা থেকে আমাদের এখন সেফ জোনে যেতে হবে। আপনি ভিয়েতনামের কথা বলছিলেন, তো সেক্ষেত্রে মানে ভিয়েতনামে ছাড় দেওয়ার বিষয়টিতে বাংলাদেশ কিন্তু আশাবাদী। সেক্ষেত্রে ঢাকার জন্য কতটা সুযোগ আসলে রয়েছে? হ্যাঁ, না, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তো ঐতিহাসিকভাবে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে এবং তারা প্রথম চুক্তিতে যায় কিন্তু 90-এর দশকের শুরুতে। কিন্তু বাংলাদেশের সঙ্গে আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো বাণিজ্য চুক্তি করতে পারিনি। আমাদের একটা টিকফা রয়েছে, কিন্তু সেটা একটা ফোরাম। তো এখন চুক্তির জন্য যে ধরনের প্রস্তুতি সেটা কিন্তু আমরা গত 3 মাসে নিয়ে নিই এবং ওয়েটিং অ্যাপ্রোচে গেছি আমরা, যে কে কি করে, কি হয় না হয়। এভাবে কিন্তু আসলে হয় না। সবাই তাদের কাজ করে ফেলেছে, কিন্তু আমরা একেবারে বসেছিলাম। তা আমি মনে করি যে একটা শুল্ক চুক্তি করতে হবে এবং সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে। এখন খুব দ্রুত যদি আমরা এই চুক্তির খসড়া অন্তত যদি তৈরি করে দিতে না পারি তাদের কাছে, তাহলে কিন্তু আমরা আমাদের বাজারটা হারাবো। জি, যেমনটি বলছিলেন, তো শুল্ক কার্যকর হলে ব্যবসায়ীরা বাজার হারানোরই শঙ্কা করছেন আসলে। কারখানা বন্ধেরও শঙ্কা আছে তাদের। তো মার্কিন বাজারে বিকল্প কি কোনো বাজার হয়ে উঠতে পারে, আপনি কি মনে করেন? না, আমার মনে হয় যে আর কোনো বাজার নেই। মানে এত বড় বাজার আর কোথায় পাবো আমরা? হ্যাঁ, সবচেয়ে বড় অর্থনীতি এবং তারা যে সতর্ক করলো এবং বাংলাদেশের উপরে যে তাদের সিদ্ধান্ত, এখন এই সিদ্ধান্তটা যে কার্যকর হবে সেটা তো আমরা জানি। এখন এটা জেনেও কিন্তু আমরা সেইভাবে অগ্রসর হইনি বা সেরকম কোনো প্রস্তুতি নেইনি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং আরো 20 দিন আছে আর কি আমাদের হাতে, এবং এই সময়ের মধ্যে যদি আমরা কিছু না করি তাহলে আর কোনো বিকল্প পাবো না আমরা। আর ইতিমধ্যেই অনেক কারখানা আছে যারা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং সেভাবে আসলে কারখানা প্রতিষ্ঠিত। এখন এইরকম একটা তৈরি বাজার যদি আমরা হারাই এবং আমাদের যারা প্রতিযোগী রয়েছে তারা তো লুফে নেবে এই বাজারটা, তো এখন তারাও কিন্তু বসে আছে সেভাবে। তো আমার মনে হয় কি যে এই সুযোগটা একেবারেই দেওয়া উচিত নয় এবং বাংলাদেশের শিল্প বা এই যে লক্ষ লক্ষ কর্মসংস্থান অর্থনীতি এগুলোর দিকে তাকানো উচিত। আর বসে থাকার কোনো সুযোগই নেই বা কোনো অবকাশ নেই। তো এখন পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কের পাশাপাশি কিন্তু অশুল্ক বাধা যেমন দূর করতে হবে সেটার জন্য পরিকল্পনা লাগবে, এবং এর পাশাপাশি আমাদের একটা বিনিয়োগ পরিকল্পনা দরকার। আমাদের দেশের অনেক কোম্পানি আছে তারা কিন্তু বাইরে এখন বিনিয়োগ করে, তারা আমাদের পার্শ্ববর্তী দেশ বা আফ্রিকাতে পর্যন্ত তারা চলে গেছে। ফার্মাসিউটিক্যাল আছে, তারপরে এখান থেকে ফুড প্রসেসিং আছে, প্লাস্টিক আছে, স্টিল ইন্ডাস্ট্রি আছে। সবাই কিন্তু যদি তাদের পরিকল্পনা দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই এই ফাঁকে এটাকে যদি আমরা উপস্থাপন করতে পারি এবং অন্তত একটা ট্যাঞ্জিবল অ্যামাউন্ট বলতে পারি যে এই পরিমাণে আমরা বিনিয়োগ করব, তাহলে সেটাও কিন্তু ইতিবাচক হিসেবে দেখা হবে। জি, মাহফুজ কবির, আগামীকাল তো ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি বৈঠক আছে, সেখানে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব তেনারাও থাকবেন। তো সেখান থেকে আসলে কি উঠে আসতে পারে বা মানে সমাধানের কোনো পথ বেরিয়ে আসবে বলে কি আপনি মনে করছেন? আমি মনে করি যে হ্যাঁ, আলাপ আলোচনা অবশ্যই সমাধানের পথ দেয়, কিন্তু আমাদের প্রস্তাবগুলো কি সেটা তো একটা সুনির্দিষ্ট করতে হবে। আমরা কিন্তু সেভাবে প্রস্তুতি নিইনি এবং সবসময় আমরা দেখতে পেয়েছি যে দরকার পরিস্থিতিতে আমরা কিন্তু অনেক দেশের তুলনায় পিছিয়ে আছি। তো এখন আমাদের আসলে সুনির্দিষ্ট প্রস্তাব দরকার এবং সেই প্রস্তাবের ফলাফল কি হবে সেটাও তাদের কাছে বলে দিতে হবে, যে বাংলাদেশ যদি শুল্ক কমায় বা অশুল্ক বাধা দূর করে তাহলে সেক্ষেত্রে এবং একই সঙ্গে কী কী পণ্য আমরা আমদানি করব সেটা যদি বলে দিই এবং একই সঙ্গে বলে দিই যে এই বাধাগুলো দূর করলে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কত ডলারের পণ্য বাংলাদেশে আমদানি বাড়বে। তো সেটা বলে দিলে তখন কিন্তু তারা অন্তত আশ্বস্ত হবেন যে না, ঠিক আছে, বাংলাদেশের প্রস্তাবগুলো ভালো এবং সেটা কার্যকর হতে পারে। তো তখন কিন্তু তখন বাংলাদেশকে ইতিবাচক হিসেবে গ্রহণ করা হবে। আমি মনে করি যে সেইভাবে যাওয়া উচিত এবং সেই একই সঙ্গে অন্তত একটা চুক্তির খসড়াও যদি আমাদের হাতে থাকে যে না, ঠিক আছে, এইরকম একটা শুল্ক চুক্তি করব,
তাইলে সেই ক্ষেত্রে এটা একটা লেভারেজ হিসেবে কাজ করবে। আদারওয়াইজ আমি মনে করি যে দর কষাকষির জায়গাতে বাংলাদেশ এখন আর নেই, বাংলাদেশ কিন্তু এখন ডেঞ্জার জোনে চলে গেছে। সুতরাং সেখান থেকে বার হয়ে আসার জন্য অন্তত একটা খসড়া চুক্তি, সেটা যদি 10 পৃষ্ঠাও হয় সেটাও করতে হবে, করে তখন তাদের সাথে বসতে হবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।